আসছে। ওয়েলকাম ওয়েলকাম। Wow, wow. Rose, Fantastic. beautiful. গুড চা লাগতাছে না একেবারে ফুটন্ত গোলাপ Hello. চল দোস্ত পাগল হয়ে যাব। দাঁড়া, পাইথনটাও দেখাতে হয়। বেশি করে মার, বেশি করে মার, বেশি করে মার। এবার বোঝো মজা, এবার বোঝো মজা। বেটা বাঙাল, সন্ধ্যা না নামতেই ঘুম। টপকে যাব। দাঁড়াও। যখন তখন মারামারি করবে, যেখানে সেখানে ঘুরে বেড়াবে, রাস্তা দখল করে ডান্স করবে। বাট হোয়াই? তোমাকে তোমাকে যাও, তোমার বিশ্রামের প্রয়োজন। খালি বকে। আপুমনি, শিউলি, আমি আমার সার্ভেন্ট। কি চাই? কিছু না আপুমনি, আপনার রাত্রে দুধটা দিতে এসি। আমি বাচ্চা শিশু না কচি মেয়ে যে দুধ খাবো? নো 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 নেভার। জানিস না আমি রাত্রে দুধ খাই না। শুধু শুধু কেন ডিস্টার্ব করিস? নাও গেট লস্ট।
হ্যালো। হ্যাঁ দোস্ত, কেমন আছো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, ছেলেটি ব্রিলিয়ান্ট এবং সাহসী। ভয়কে জয় করে, দারিদ্র্যকে পাশ কাটিয়ে, দিনে শ্রম বিক্রি করে, রাতে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করেছে। কিন্তু সে কি পারবে? আমার জানা মতে না বলতে কোনো শব্দ তার জানা নেই। আমার বন্ধু যেমন সৎ, সাহসী, পরোপকারী ছিল, ওর ছেলেটি হয়েছে ঠিক সেরকম। আজই আমার কাছে একটি চাকরির সন্ধান এসেছে। আমি তোর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। একটা কথা বলি, আমি তাকে পাঠাচ্ছি। তুই দোস্ত 100% ভরসা করতে পারিস। বেশ, তাহলে আজ রাতে ছেলেটির সাথে কথা বলে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাববো। রাখি বন্ধু। থ্যাংকস ফর ইউর হেল্প। বাই। নাম? রাজ। বাবা মা? বাবা আমার মুখ দেখে দিতে পারেননি। মা রোগে ভুগছেন বছরখানেক। তোমাদের সংসার চলে কিভাবে? বাবার রেখে যাওয়া একটা মাছ ধরার ট্রলার ছিল, ওটা জেলেদের কাছে ভাড়া দিয়ে যা পেতাম তাই দিয়ে মায়ের ঔষধ আর কোনো রকমে চলতো দুজনের। আজ এক সপ্তাহ হলো ঝড়ের ট্রলারটি ডুবে গেছে। আর সেই সাথে ডুবে গেছে আমাদের বেঁচে থাকার স্বপ্নটাও। বসো। কি করে তুমি তোমার বেঁচে থাকার স্বপ্ন খুঁজে পাবে বলো? আমার কাছে কি চাও তুমি? একটি কাজ আর দুমুঠো ভাত। আমার একমাত্র মেয়ে, নাম নদী। রাজ, ওই তীব্র পাশ্চাত্য মিউজিক তুমি যদি মির্জা ভবন থেকে বন্ধ করতে পারো, তাহলে তোমাকে আমি দুমুঠো ভাতের ব্যবস্থা করে দিতে পারি। আমার একমাত্র মেয়ে নদীর মন থেকে সরিয়ে দাও ওই অর্থহীন বিলাসিতা আর জীবন বিধ্বংসী চালচলন। আমি নদীকে নদীর মতো শান্ত দেখতে চাই। পারবে আমার মেয়েকে পরিবর্তন করতে? পারবে আমার মেয়ের জীবন বদলে দিতে? আপনি কেন পারছেন না? কেন পারছি না? ওই যে দেয়ালে স্মৃতি হয়ে থাকা ওই ভদ্র মহিলার জন্যে। ওই মহিলা বলে গেছেন তার মেয়ের কোনো চাওয়া যেন অপূর্ণ না থাকে। তাহলে আমি কেমন করে পারবো? তুমি পারবে রাজ, সে বিশ্বাস আমার আছে। তোমাকে দেখে আমার তাই মনে হয়েছে। রাজ, আমার নদীকে সমুদ্রের প্রচন্ড গর্জন থেকে তুমি রক্ষা করো। এটাই আমার দেয়া তোমার জন্য চাকরি। এসো।
হ্যাঁ, আমি আমার মেয়েকে এক বাঙালি মেয়ের মতো দেখতে চাই। আমার নদীকে আমি বিদেশি মদ, বিয়ার আর পাশ্চাত্য স্টাইল থেকে মুক্ত দেখতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার নদী সাগরের ঢেউ থেকে মুক্ত হবে। আপনার মেয়ে হবে এক গ্রাম্য লজ্জাবতী নারী। রাজ, ইয়েস স্যার। আমি জীবনের দারিদ্রতাকে সঙ্গী করে অনেক দুঃখ কষ্ট সহ্য করে লেখাপড়া শেষ করেছি। দরকার ছিল একটি চাকরির, তাও জুটেছে। আপনার দেওয়া এই চাকরিটা আমি গ্রহণ করলাম। কবে জয়েন করবে? আজ রাত 1:30 রাত 1:30? জি স্যার, আজ রাত 1:30 আমি আপনার একমাত্র মেয়েকে কিডন্যাপ করব। কিডন্যাপ? হ্যাঁ, তারপর আগামীকাল অর্থাৎ 14 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই 1 মাস ঘটে যাবে অনেক ঘটনা আর দুর্ঘটনা। দুর্ঘটনা? শুধু দুর্ঘটনা নয়, 29 দিন শেষ হলে 30 দিন যখন হবে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি ঘটবে আপনার, আমার আর নদীর জীবনের এক সামুদ্রিক টর্নেডো। কিন্তু আমি তো সামুদ্রিক ঢেউ থেকে নদীকে মুক্ত করতে তোমাকে দায়িত্ব দিচ্ছি, আর তুমি ঢেউ থামিয়ে টর্নেডো এনে দিচ্ছ। স্যার, যুদ্ধের পর স্বাধীনতা আসে, ধ্বংসের পর আসে সভ্যতা, আর ঝড় বৃষ্টির পর ওঠে রংধনু। যদি ঝড়ের তাণ্ডবে সব তছনছ হয়ে যায়, যদি টর্নেডোর থাবায় নদীর বুক থেকে সরে যায় সব নান্দনিকতা, যদি ক্ষত বিক্ষত হয় নদী, সেই ভবিষ্যৎ বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আমার নদীকে কোথায় রাখবে? জঙ্গলে। জঙ্গলে? খোলা আকাশের নিচে? না, তাবু দিয়ে তৈরি হবে ছাদ। কি বললে? মির্জা জহির শাহের একমাত্র মেয়ে? ঠিক আছে, তবু সে বদলে যাক। রাজ, তুমি আমাকে কথা দাও, আমার নদীর কোনো অমঙ্গল হবে না। আমার নদীকে আবার আমার কাছে ফিরিয়ে দেবে। আমি কথা দিচ্ছি স্যার, নদীর কোনো অমঙ্গল হবে না। আপনার নদীকে আপনার হাতেই তুলে দেব, এটা রাজের দেওয়া ওয়াদা। হে আল্লাহ, আমার স্যারকে দেওয়া কথা যেন আমি রাখতে পারি। আজ রাত 1:30 থেকে আমার কাজ শুরু। তোমাকে আমি কিডন্যাপ করেছি মাত্র 2 কোটি টাকার জন্য। তোমার বাবা মির্জা জহির শাহ যখনই 2 কোটি টাকা দিতে রাজি হবেন তখনই তোমার মুক্তি। এর আগে যদি পালাবার চেষ্টা করো তাহলে ভুল করবে, কারণ আমার লোকজন চারিদিকে তোমার উপর নজর রাখছে।
তুমি পালাতে চাইলে ওরা একসাথে গুলি করে মারবে তোমাকে। একদম লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে আমার পাশে থাকবে। কি কিছু বলবে? ইউ, তুমি মাত্র 2 কোটি টাকার জন্য আমাকে কিডন্যাপ করেছো? হ্যাঁ করেছি। 2 কোটি কেন? আমার ড্যাডি আমাকে উদ্ধার করতে 200 কোটি টাকা তোমার মুখের উপর ছুড়ে দেবে। বেশ তো, আমি অত টাকা চাই না। আমি চাই মাত্র 2 কোটি টাকা। 2 কোটি, 2 কোটি। ওকে, তুমি আমার ড্যাডিকে এখনই ফোন করো। আজ নয়, কাল। আর কালকের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিলাম। পরদেশি বাবু, এত মালা দিয়ে কি করবি? কাল এ সময় মালা নিয়ে এসো। আসবো পরদেশি বাবু, কাল এই সময় নিয়ে আসবো। যাই রে বাবুজি। শালা পরদেশি, টাকা লইয়া মালা কেন ভালো, কিন্তু ঝিনুকরে কিনতে চাইলে সাগরের নোনা জলে ডুবাই দিমু। আর যখন পয়সা উঠবা তখন লাশের সুটকি হয়ে যাইবা। আমি লঙ্কা, এই লঙ্কা সুটকি ভর্তা খাইতে পছন্দ করে। না, আজকে বোধহয় কোনো কেস ফাইল হবে না। জি স্যার। লাগাও, যত পারো নজর লাগাও, কেউ কিচ্ছু বলবে না। মাছাসিরা গোসল করতো ঘেরা জায়গায়, আর ওদের মেয়েরা গোসল করে খোলা আকাশ, সমুদ্রের পারে, একেবারে সিনেমার নায়িকার মতো। হাবিলদার বদন, বলো তো এদের মধ্যে কাকে সিনেমার নায়িকার মতো লাগে? এদের মধ্যে একটারও ফিল্মের নায়িকার মতো মনে হয় না। এই জন্যই তো তোমাকে আমি বদন নামে ডাকতে চাই না। তুমি আস্ত একটা মদন। চলো। কি হলো? আমার হাতটি ধরো। না, গত মাসে একটি মেয়েকে এই জঙ্গলে খুন করে ফেলে দিয়েছিলাম, শুধু আমার হাতটি ধরতে রাজি হয়নি বলে। তোমার হাতটি খুব নরম। এই জঙ্গলে কাউকে খুন করে ফেলে দিলে সহজে লাশ খুঁজে পাওয়া যায় না। কথা না শুনলে কিন্তু
চলো। ও মা, মা ও কিরে মা, ডাকস কেন? পরদেশি বাবু মেলা টাকার মালিক, মালাগুলি তো কিনলই, আচ্ছা আরো মালার আগাম টাকা দিয়ে দিল। নে ওষুধটা খায় নে। ওষুধ আর খাইতে ভাল লাগে না রে মা। খাইতে হইবই, নে। মা ঝিনুক, পরদেশি বাবুর নামটা কি রে? এই যা, নাম তো জানি না মা। আচ্ছা কাল যখন যাব মালাগুলি দিতে তখন নাম জেনে নেব। বুবু পরদেশি বাবু দেখতে খুব সুন্দর। হ্যাঁ একদম হিরো। ওই যে পঞ্চায়েত প্রধান বাবুজির ঘরে যে টিভিতে নায়ক নাচ গান করে, ঠিক সেরকম। তোর কি তাকে ভালো লেগেছে? হ্যাঁ। না না না, তুই কি বললি? খুব শিয়ানগিরি দেখানো হচ্ছে না? দাঁড়া দেখাচ্ছ থেকে, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই শুরু করলো আবার ঝগড়া। দুই বোনের মধ্যে গলায় গলায় ভাব, আবার সারাদিন ঝগড়া করতেই থাকে। আল্লাহ। মুক্তা, পালিয়ে যাবি কই? একবার তোকে পেয়ে আরে পাইলি তো, এবার দৌড়। আরে দৌড় না, শক্ত কইরা ডর লাগতাছে। তাইলে আমি দৌড়ি। লঙ্কা ভালো হবে না কিন্তু। দূর শালা, দৌড়তে গেলে টস দেশ। কানামাছি বুবু আ চাকে পাবি তাকে চু 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 চু। ঝিনুকে মালা হয়, আবার ঝিনুকে ছোড়াও হয়। ঝিনুকে ধার কতটুকু তা বুঝিয়ে দিলাম, এরপর কিন্তু একদম। কথাটা মনে রাখিস। আমি ঝিনুক না, আমার ধারণেই কাটেও না। আমি সাগরী, শুধু সাগরী, সাগরের ঢেউ, জলের ছলক ছলক জোয়ার। বিশ্বাস না হলে একবার ডুব দিয়ে দেখ, জোয়ারে ভেসে দেখ, পাগল হয়ে যাবে। থাকতো জল লে, আয় চল। পাগল তোকে বানাবই, আমি যে সাগরী। এখনই তো পালানোর সুযোগ। যাই বাবা। কোনো লাভ নেই, পালাতে চাইলেও পালাতে পারবে না। প্লিজ তুমি আমাকে যেতে দাও, আমার এখানে খুব কষ্ট হচ্ছে। আর নয়তো আমাকে ফোনটা দাও, ড্যাডকে বলে তোমার দাবি করা 2 কোটি টাকা পাইয়ে দিচ্ছি। আমার ড্যাড আমাকে ফিরে পেতে তোমার সব দাবি মেনে নেবে। গান জানো? গান একটা গান গাও। না আমি জানি না। আরে গাও, রাতে মেয়ে কণ্ঠে গান শুনতে আমার খুব ভালো লাগে। গাও, গাও না। বললাম তো আমি গাইবো না। ওরে ও মেমসা, দেখাও কেন এত ভাব? চুপচাপ বৈশা পড়ো, নড়া চড়া বন্ধ করো। কোটিপতির মায়া বইলা পাইবা না তো ছাড়। আমায় তুমি বাসলে ভালো করতে পারি মা। ইস সব কত, ওই রকম কিডন্যাপারকে ভালোবাসতে আমার বয়েই গেছে। আরে আরে যাই কো। তুমি আমার অন্তরের অন্তর, সারা জীবন থেকো পাশে হইও না কুপর।
রাখি জনম ইচ্ছে করে রাখি বুকে জনম জনম তুমি আমার অন্তরের অন্তর সারা জীবন থেকো পাশে হইও না কুপর ভালোবাসার হয় না মরণ লাইলি প্রেমে মজনু যেমন ভালোবাসার হয় না মরণ লাইলি প্রেমে মজনু যেমন তেমনি দুজন অমর হব অমর হব অমর হব বাঁধব নতুন সুখের ঘর তুমি আমার অন্তরের অন্তর সারা জীবন থেকো পাশে হইও না তো তুমি আমার অন্তরের অন্তর সারা জীবন থেকো পাশে হইও না কুপর ওরে ও চাপা বাজ হইব না তো কোনো লাভ চুপচাপ কাটটা পড়ো চাপা বাজি বন্ধ করো কোটিপতি মাইয়া আমি পাইব না তো পার কোঠা যেতে পাঠাই দিমু পাইব না তো মাফ কোঠা যেতে পাঠাই দিমু পাইব না তো মাফ কোঠা যেতে পাঠাই দিমু পাইব না তো মাফ কিডন্যাপারের মুখে আবার গান। যে গান পছন্দ করে না সে মানুষ খুন করতে পারে। আমি অবশ্য গান পছন্দ করি, আবার মানুষও খুন করি। ঘুমাও, যাও। যাচ্ছি। হ্যালো বস। জি বস। এই বসটা আবার কি? আজ রাত শেষ হলে 3 দিন চলে যাবে। মনে রেখো 14ই ফেব্রুয়ারি আসতে তোমার হাতে থাকবে আর 27 দিন। বেস্ট অফ লাক। কিরে কিছু বলবি? সাহেব, মামুনি ভালো আছে তো? হ্যালো, এর চাইতে ভালো ছিল মিউজিক বাজিয়ে নদীর ডান্স করা, হইচই করে বাড়িটা অস্থির করে তোলা। তবু তো নদী আমার কাছে থাকতো, প্রতিটি দিন ওকে দেখতে পেতাম। সাহেব, তাহলে মামুনিকে ফিরিয়ে আনুন। না,
একটা মেয়ে কখনো সহ্য করতে পারে না। চলো নাস্তা করতে যাই, কিছু পোশাক কিনতে হবে, আর রাতে এখানে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। ড্যাডকে ফোন না করলে আমি কিছু খাবো না। তাহলে শুধু মার খাবে, মার, বুঝলে? জাপানি কমফু মার না, একদম বাঙালি মার, যাকে বলে ছেঁচা মার। চলো এসো। এসো ঝিনুক, দাও মালাগুলো দাও। কাল আর মালা দিয়ে যেও, টাকা পরে দিয়ে দেব। তুমি খুব ভালো ঝিনুক। একটা কথা বলবো পরদেশি বাবু? তোমার কথা শোনার জন্যই তোমাকে এত দূর নিয়ে এলাম। নির্জনে তোমার কথা শুনবো বলে। বলো কি বলবে? মানে বলছিলাম কি, আমার নাম কি, তাই তো? হ্যাঁ পরদেশি বাবু, মা জানতে চেয়েছিল নাম। সময় পেলে একদিন তোমার মাকে আমি আমার নামটি বলে আসবো। ঠিক আছে, আজ আমি যাই পরদেশি বাবু। এই শোনো, আচ্ছা ঝিনুক, তুমি কি কাউকে ভালোবাসো? দেখ বাবু দেখ। এটা হচ্ছে রাজের তৈরি রাজপ্রাসাদ। কোথায় সিঙ্গাপুর আর কোথায় ফরিদপুর? সিঙ্গাপুরের কোনো কবির নাম বলতে পারবে? পারবে না। সিঙ্গাপুর মানে ইয়ে। আর এই ফরিদপুরেই জন্মগ্রহণ করেন বাংলার পল্লী কবি জসিমউদ্দিন। কেন মায়াজাত ম্যাডাম হতে চাও? কেন কুকিলের দেশে মাইকেল জ্যাকসন হতে চাও? কিডনিপার, সেও দেখছে লেকচারার। ভালো হই মন্দ হই, তবুও বাঙালি। ড্যাডকে কল করো, টাকা নিয়ে আমাকে মুক্ত করে দাও। হ্যাঁ? Shit! বুঝতে পেরেছি, তোমাকে না বেঁধে রেখে গেলে তুমি পালাবে। কি কি বললে? যা বলছি তাই করো, শুয়ে পড়ো। যাও। আরে আরে রুশিয়ানি কেন? ছাড় বলছে। কিরে গাসু, সব ঠিকঠাক আছে তো? জি ওস্তাদ, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। কই যাস? গত চালানে যে মাল পাঠাইছিলাম সব ঠিক মতো পৌঁছেছে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক। আর শুনছি ওস্তাদ, নতুন ফরেস্টার বাবু খুব কড়া, ধরতে পারলে যাবি নাই। চুপ বেটা, ফরেস্টার 10 বছর ধরে লঙ্কা সাগর পাড়ের বকরা খায়, ফরেস্টের গাছ কাইটা চোরাই পথে বিক্রি করে। কোন বাপের বেটাই লঙ্কারে ঠেক দিছে রে? হ্যাঁ, জঙ্গলে সুন্দরী গাছ থাকে জানতাম, সুন্দরী মাইয়া আছে তা তো জানতাম না রে। হস্তার জবাব নাই। হাইজাকার, গুন্ডা, খাবার আনতে গিয়ে এখন আসার নাম নেই। আরে কি হচ্ছে? ছাড়ো বলছে, ছাড়ো ছাড়ো আমাকে। এসব কি হচ্ছে? তুমি নাকি সাধু? টাকা ছাড়ো তুমি নাকি আর কিছুই চাও না? এই বদমাইশ, একদম অসভ্যতা করবে না, ছাড়ো। ওস্তাদ চালিয়ে যাও, চালিয়ে যাও।
ছাড়ো বলছি। ধ্যাৎ, ইস, আরে ই তোর গুন্ডা লোপার কিডন্যাপার একদম অসভ্যতা করবে না। এই ছাড়ো। এই কে তুই? কে তুই? আরে আরে ইস, আচ্ছা আচ্ছা ছাড় বলছে, ছাড়। মোর শালা, এই চুপ মর, তাড়াতাড়ি কেটে পড়, চলো ওস্তাদ। এই তো সুযোগ পালানোর। এইবার কি করে আটকাবে? ওই দিক দিয়ে জঙ্গল দিয়ে হ্যাঁ যাই। Oh shit! I kill you! হ্যাঁ, এত রক্ত কিছু করে পেয়েছি। দেখি, ওঠো ওঠো, সাবধানে দেখি, আর চলো। 97, 98, 99, 1। আচ্ছা, এটা কি ঝিনুকদের বাড়ি? আপনি কি পরদেশি বাবু? তুমি আমায় চেনো? বুবু যেমন বলেছে আপনি ঠিক তেমনই। পরদেশি বাবু তুই? আমার ছোট বোন, ওর নাম মুক্তা। আমার নাম দীপ। দ্বীপ? পরদেশি বাবু, আমরা তো এই দ্বীপেরই বাসিন্দা। কে ঝিনু? কার লগে কথা তো? কেডাইছে? মা, পরদেশি বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তারা কারা রাখছস কেন? বসতে দে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি মুড়ি আর সন্দেশ নিয়ে আসি। শুনুন মা, মা মা কারো একার হয় না, সব সন্তানই মায়ের সন্তান। বেঁচে থাকো বাবা, আমার মাথায় যত চুল ততদিন বেঁচে থাকো। মা, ওকে নিয়ে আমি একটু ওদিকটা ঘুরে আসি। যাও বাবা যাও, এসো। জলদি আসিস। আয় মা। এই শুনছো? এই যে শুনছেন? কি বলেছে ডাকি? এই যে মিস্টার কিডন্যাপার, Dad?
হ্যালো হ্যালো ড্যাড, হ্যালো আমি নদী। হ্যালো হ্যালো এই নাম্বারে কিডন্যাপারটা। হ্যালো কে বলছেন? হ্যাঁ হ্যালো 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 ড্যাড, হ্যালো ড্যাড, আমি হ্যালো হ্যালো। উফ, উফ, ধ্যাৎ। এই কি ধরছো? এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। আমিও কিন্তু যুবক, শেষমেশ আমারও যদি ধরতে ইচ্ছে করে তাহলে তখন বাহ, তুমি দেখি ভীষণ যুক্তি দিয়ে কথা বলো। যুক্তি? যুক্তি কি? আসলে যুক্তি হচ্ছে কি করে যে বোঝাই। ও হ্যাঁ, আসলে যুক্তি হচ্ছে যা মুখে বলে বোঝানো যায় না, তাই না পরদেশি বাবু? হ্যাঁ ঠিক তাই, বলাও যায় না, বোঝানোও যায় না। তবুও বুঝে নিতে হয়, তাই না? হ্যাঁ ঠিক বলেছ। মুখে যা বলা যায় না এমন একটা কিছু নাম কি রে বাবু? কি নাম? জানি না, বুঝে নিতে হয়। ওস্তাদ, একটা কাজ করলে হয় না? ওই ফরেস্টার বাবুরে কইয়া দেই জঙ্গলে মাইয়া লইয়া। চুপ বেটা তারিখ, ওই পোলাটা যদি মার্ডার হইয়া যায় ফাইসা জমো আমি লগে তুইও। কও কি ওস্তাদ? আর হো ও হুনি কাউরে জানানো যাইব না, কারণ যে জিনিস হাতে ধরছি ওহনো মাসলা মারিতেছে। চল ওই টাকা দে। আজ টাকা না দিলে হয় না। খালি আইস কেন? তুই চাইলে সারা জীবন টাকা ছাড়া মাল খাইতে পারস, সব খাইতে পারস, পুরাটা ফ্রি। কোন সাগরী ফিরি জিনিস এই লঙ্কার পেটে হজম হয় না। এই ধর এই কাশো, চল। চলো ওস্তাদ। এইটা কি তোরি না সাগরী? সাগরী, ওই জায়গায় সামান্য টাকা কই যা লাভ কি? জিল্লু মাস্তান চান্দার টাকার খনি। চাষ তো আমারে ওইখানে। ওই মাল খাবি না, অন্য কিছু। ওই মাল খাবি? মার না সাগরী, মার, গিটে গিটে মার, সর্বঙ্গে মার। মাইরা আমার সব জ্বালাপালা করিয়া দে, দেহে আমার ম্যালেরিয়ার কাফন ঠেয়া দে। ওই তোর চাপা চাপা বন্ধ কর, তোর কাছে মাল বেচবো না। যা আরে শোন, দোকান বন্ধ কর। শালা কইতেছি এত রাত হয়ে গেল, মায়ের এখনো আইলো না। মা মা আমি যাই, বহুকে সাথে করে নিয়ে আসি। না রে মা, এত রাতে তুই একলা যাবি? আয় আমিও যাবো। মা মানে মানে মা মানে এত তাড়াতাড়ি কাউরে বিশ্বাস করতে হয় না রে মা, তাতে বিপদ হয়। পরদেশি বাবু বিপদ থেকে বাঁচানোর সাহস রাখে মা। হরে মা, আমিও তো তোর লাগে এরকম একটা বালা পোলা খুঁজি।
কি যে করি। এই সুযোগ পালাতে হবে। কিডন্যাপারটা সুস্থ হলে সুযোগ পাবো না, এটাই গোল্ডেন চান্স। কিন্তু শত হোক, ও তো আমার ইজ্জত বাঁচিয়েছে। এইভাবে যাওয়া থাক 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 থাক। ভালো লাগে না। ভাঙ্গে পড়েন না স্যার, শরীর আপনার টিকবো না। আগে নদী মামনিরে তাড়াতাড়ি ফিরে আনেন।
প্রতিক্ষণ বুকে যার বিচরণ তুই তো আমার সেই জান প্রেম প্রেম জানি না ভালোবাসা বুঝি না বুঝি শুধু তোরে ছাড়া ভালো লাগে না প্রেম প্রেম জানি না ভালোবাসা বুঝি না বুঝি শুধু তোরে ছাড়া ভালো লাগে না মালা নেবে? লাগবো না। আজ বাবু আসলো না। লঙ্কা তুই? আফসোস রে ঝিনুক, আফসোস, যেভাবে উপর হয়ে পড়লি, ইস, যদি আমার বুকে পড়তি। কলার ভেলার জাহাজ হওয়ার শখ, ঝিনুককে এবার বুকে জড়াবে। জাহাজ হওয়ার শখ পুরা করবি না ঝিনুক, নাকি কলার বেলায় চড়বি? তোরে আমার বেলায় চড়াতে হইব। ছাড় বলছি। শালা পরদেশি। কলার বেলা? কলার ভেলা না, সাগরের জাহাজ। হ্যাঁ, জাহাজ। এই জাহাজে চড়বে ঝিনুক, আর তুই না পাবি সাগরের ঝিনুক, না চড়তে পারবি ওই জাহাজে, তুই পড়ে থাকবে এই সাগরের নোনা জলে। এই! ছেড়ে দে, ছাড়। বেচারা বহুত নোনা জল খেয়েছে, জীবনে স্যালাইন খেতে হবে না। চল চল বাবু, চল। পরে বোঝা মনে। যতই পাহারা থাক, এই জঙ্গল থেকে আমাকে পালাতেই হবে। যেতেই হবে আমাকে, আমি যাবই। এই নাও। কে? কে না, কেক আর পানি খাও। না, আগে ড্যাডকে কল করো। রাজ, লাউড স্পিকার দেওয়া আছে, কথা বলো। আমাকে 2 কোটি টাকা দেবে আর তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে। নাও, কথা বলো। হ্যালো, মির্জা জহির শাহ বলছি। ড্যাড, চারিদিকে ওদের লোকজন পাহারা দিচ্ছে, যে কোনো মুহূর্তে আমাকে গুলি করে মেরে ফেলবে। তুমি আমায় মুক্ত করে নিয়ে যাও ড্যাড। তুই ভাবিস নি মা, ওরা কি চায়? আমি 2 কোটি টাকা পেলে আপনার মেয়েকে সোজা আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
কি বললে? 2 কোটি টাকা? একটা মেয়েকে ফিরে পেতে মুক্তিপণ হিসেবে দিতে হবে 2 কোটি টাকা? ড্যাড মাত্র 2 কোটি টাকা। মাত্র কি বলছিস? 2 কোটি টাকা? না না, অসম্ভব। ড্যাড শোন মা, বড় জোর তোর জন্য 25 লাখ টাকা পর্যন্ত আমি দিতে পারি, তাই বলে 2 কোটি? টাকা কি ছেলের হাতের মোয়া? ড্যাড আমার জন্য তুমি। হ্যাঁ, ওকে জানিয়ে দে শুধু তুই আমার একমাত্র মেয়ে বলে তোর জন্য আমি 25 লাখ টাকা দিতে রাজি হয়েছি। তিল তিল করে এই টাকা, সম্পদ, ঐশ্বর্য আমাকে গড়তে হয়েছে। কত পরিশ্রম, কত আত্মত্যাগ মিশে আছে এই টাকার গায়ে। এই তোর অপহরণকারী কি সেটা জানে? আমার টাকা কি কারো উদ্ধার কাজে ব্যয় করার জন্য আমি জমিয়েছি? হ্যাঁ? হ্যালো ড্যাড, হ্যালো হ্যালো। ব্যালেন্স শেষ। তোমার ড্যাড ব্যাক করবে নিশ্চয়ই, সেই পর্যন্ত অপেক্ষা করো, পরে পালাবার পথ খুঁজো। খেয়ে নাও, আর কল ব্যাক করলে বলবে পুরো দাবির টাকা না দিলে বাঁচার কোনো চান্স নেই। আমি তোর মতো সন্তান চাই না, আমি তোর মতো নদীকে চাই না। আমি চাই শান্ত নদীকে। আমি সেই রকম সন্তান চাই যে বাবা বাবা বলে এই বুকে ঝাঁপিয়ে পড়বে, যাকে বুকের মাঝখানে চেপে ধরে আদর করে বলবো, আমার মামনি, আমার লক্ষ্মী মামনি, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। কি অবস্থা, ভালো আছেন? জি। পুরোটাই আছে তো? জি জি, কাজ হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। ঠিক আছে। কি ব্যাপার? ওকে বাই। ওকে বাই। আরে তুমি চলো। কি হলো? লোকটি তোমাকে কিসের টাকা দিল? টাকা? ও টাকা, একটা মেয়েকে কিডন্যাপ করতে হবে, অ্যাডভান্স করলো 50,000। চলো। তোমার ড্যাড কি কল ব্যাক করেছিল? না। ও, তোমার ড্যাডেরও ব্যালেন্স শেষ? মোবাইল। স্যার, জি স্যার, কল ঢুকাবার চেষ্টা করছি সেই সকাল থেকে, কিন্তু স্যার ঢুকছেই না। হয়তো কল অন্য কোথাও ঢুকে বসে আছে। বলুন তো স্যার, কি ঝামেলা? এত কষ্ট করে ঢুকাতে না পারলে আমার মাথাটা গরম হয়ে যায়। কল ঢুকালেই বলে ব্যস্ত আছি, পুনরায় ডায়াল করুন। জি স্যার। স্যার, সুযোগ পেলেই স্যার কল ঢুকিয়ে দিব। স্যার, সালাম স্যার। হবিলদার মদন। স্যার, স্যার আমি মদন না, আমি আব্দুল করিম বদন। ওই হইল, লাগাও। কাকে স্যার? আমার স্ত্রীকে লাগাও। স্যার আমি? আরে তোমার ভাবিকে ফোন লাগাও, বলে দাও স্যার খুব ব্যস্ত, দুপুরে খেতে আসবেন না, কড়া ডিউটিতে আছে। ফোন লাগাও।
আজ কেডা বাঁচাইবো? তোমার জঙ্গলের নাগর আশেপাশে কোথাও নাই সুন্দরী। তামাম জঙ্গলে এখন আমি খেপা কুত্তা, আর তুমি দেশি মুরগি। কি চাও তুমি? কাছে আসবে না বললাম। কই কি কাছে না এলে মুরগির মাংস খামো কেমনে? মুরগির রাত খামো কেমনে? রাজ এসেছো? গেল কোথায়? হ্যালো হ্যালো নদী, হ্যাঁ কোথাও তো দেখছি না। নদী তুমি কোথায়? নদী 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 তুমি কোথায়? নদী 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 ছাড়াই গেল, আর একবার পাইলে চা মিটাই দেবো। তাহলে কি? না না, এ হতে পারে না। তোমার কোনো ক্ষতি হলে আমি আমার বিবেককে কি জবাব দেব? আমাকে নামান। কি হলো? আমাকে নামান। তুমি তুমি ওখানে কি করছো? নেমে আসো, নেমে আসো বলছি। আমাকে ধরেন। হ্যাঁ, সাবধানে, এই পড়ে যাবে কিন্তু। আমি আমার থানার এলাকায় চেকপোস্ট বসিয়ে দিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না, একটি কাঠও আমার এলাকা থেকে বেরোতে পারবে না। শুধু আপনি আপনার বন বিভাগটা ঠিক মতো দেখে রাখবেন। আপনি আপাতত এ নিয়ে কোনো টেনশন করবেন না। আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব বন রক্ষীদের নিয়ে ট্রাই করে যাব। বন থেকে একটি কাঠও বের হতে দেব না। আপনি যদি একটি কাঠও বেরোতে না দেন, তাহলে এখান থেকে বনদস্যুরা কোনো সুবিধা আদায় করতে পারবে না। জি, আমরা যদি এক হয়ে কাজ করি তাহলে দেখা যাবে এখান থেকে কোনো বনদস্যুই একটি কাঠও বের করতে পারবে না। তাহলে খুবই ভালো হয়। আপনার সহযোগিতা আমাকে উপকৃত করবে। থ্যাংক ইউ। ওকে, আবার দেখা হবে। হাসি। বনেও নাই, সমুদ্রেও নাই। শোনো, এইভাবে কেস না থাকলে চলবে কি করে? আমাদের আসলে কপালই খারাপ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা মদন স্যার, কতবার বলেছি আমি মদন না, আমি আব্দুল করিম বদন স্যার। আচ্ছা, আমি তোমাকে মদন বললে সমস্যাটা কোথায়? বয়ের স্থানে ম, বদন থেকে ম দিয়ে মদন।
এখন যদি বয়ের জায়গায় মদে মদন লেখেন স্যার, বলা তো যায় না। এরপর যদি ময়ের বদলে চ লাগিয়ে দেন, তখন না থাকবে বদন, না থাকবে মদন, চ দিয়ে হয়ে যাব। থাক 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 থাক। চলো দেখি আসামি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। চলো চলেন স্যার। তারপর কি হলো? তারপর জীবন বাঁচাতে অনেক কষ্টে গাছে উঠে পড়ি। না, জঙ্গলে এইভাবে থাকাটা আর ঠিক হবে না। এতে নদীর চোখ খুললাম। 2 কোটি টাকা মুক্তিপণ লাগবেই। 15 দিন শেষ। আগামী 14 ফেব্রুয়ারি 30 দিন শেষ হবে। আপনার মেয়ের সাথে কথা বলবেন? কি কথা বলবেন না? ও আপনাকে টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছে বলে? ওটা আপনাদের বাপ বেটির কাহিনী। মুক্তিপণ দিয়ে আমাকে বাঁচাতে বলেছে বলে ড্যাড আমার সাথে কথা বললো না। এবার শুয়ে পড়ো। একটু কষ্ট করে খান। আমি তো না পারতে খাই। একদিন খাইলে 2 দিন আর খাইতে মন চায় না, অভক্তি লেগে যায়। মেঘনার রান্ধন অভক্তি লাগে? ঠিক আছে, রাইতে তোর খান বন্ধ। খুইজা দেখ পদ্মা যমুনা কই পাস, হ্যাঁ গো রান্ধন খাইয়া পেটটা ডাঙ্গুর কইরা রাখিস। পাইলে কি আর মেঘনা চরে ফেরি আটকানোর মতো আটকে থাকতাম? কবে স্পিরিট বোর্ডের মতো পাড়ি দিতাম। হ্যাঁ পারি দিতি, স্পিড বোর্ডের মতো উল্টাইয়া কাইল্লা মাছের মতো ভাসতি। চুপ করো, তোমাদের কথা কি শেষ হয়েছে? এই বেলার মতো। স্যার পেটে কি বুট বাট করতেছে স্যার? মেঘনা তুই কি কোনোদিন রান্না শিখবি না? স্যারের পেটটা এই না না, ঠিকই আছে। মেঘনার রান্নাটাও খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ, নাইলে ওর খবর করে দিতাম না। কেমন করে আমি আমার মেয়ে
আমার মামুনির চেহারাটা দেখি না, দেখি না। এই যে কত কষ্ট, আমি তা কাউকে বোঝাতে পারি না। আমি এই এখন উঠে এসো। না, তুমি নামো। ভিজে যাব তো। তাই? তাহলে তো তোমাকে পানিতে নামতে বলে ঠিক হবে না। কোথায় গেল খুঁজে পাচ্ছি না এখানে। তবে রে নে, তোকে নিয়েই জলে ভাসবো। বাবু, ছাড়ো, কেউ দেখলে শরম পাবো। মুক্তা যেমন ঝিনুকে লুকিয়ে থাকে, তেমনি আমি তোমার মধ্যে লুকিয়ে থাকতে চাই। কি দেবে? সাগরের বুকের ঝিনুক এই দ্বীপে তুলে আনতে চাই। তুলে নয়, দ্বীপে আশ্রয় দাও, ঝিনুক থেকে মুক্ত ছিনিয়ে নাও। দ্বীপ। ও সাথী রে, তোমাকে ছাড়া মানে নাই মো। ও সাথী রে, তোমাকে হলো বড় প্রয়োজন। ও সাথী, তোমাকে ছাড়া মানে নাই মো। ও সাথী, তোমাকে হলো বড় প্রয়োজন। ও সাথী, তোমাকে ছাড়া মানে নাই মো। না তুমি এই মনে ক্ষণে ক্ষণে রাখবো চিরদিনই। ও সাথী রে, তোমাকে ছাড়া মানে নাই মন। ও সাথী রে, তোমাকে হলো বড় প্রয়োজন। ও সাথী, তোমাকে ছাড়া মানে নাই মন। ভাবনাতে ঘুরে ফিরে তুমি শুধু শুধুই তুমি। তুমি হিনে তুমি বিনে বড় একা একা আমি। এই মনে প্রতিক্ষণে শুধুই তোমার বিচরণ। আরো ভালোবেসে তুমি করো না আরো যে আপন। ও সাথী রে, তোমাকে ছাড়া মানে নাই মন। ও সাথী রে, তোমাকে হলো বড় প্রয়োজন। ও সাথী, তোমাকে ছাড়া মানে নাই মন। ও সাথী, তোমাকে হলো বড় প্রয়োজন। ও সাথী, তোমাকে ছাড়া মানে নাই মন। স্যার, এখানে মনে হয় সত্য পাওয়া যাইতো না। মেঘলা রে, হাতে নাতে ধরে ফেলেছি।
স্যার তুমি ডাক বাংলা থেকে চুরি করে পালাচ্ছ। হাবিলদার মদন। স্যার আমি মদন না, আমি হাবিলদার মদন। এটাকে লাগাও। আরে চোরটাকে হাত করা লাগাও। না স্যার, ও চোর ধরলাম না, নুরু এখানকার কেয়ারটেকার, আমি মেঘনা এখানকার রাঁধুনি। তাইলে দৌড় দিলা কেন? স্যার দৌড় দেই নাই স্যার, আপনারা দেখা টানতে চাইতেছিলাম স্যার। ইস, ফিল্মের কমেডি দৃশ্য হয়ে গেল। ফরেস্টার সাপ কোথায়? স্যার জঙ্গলে গেছে। এই জঙ্গলে গেছে কেন? লাগাও। আরে নিজের মুখে চল লাগাও। ইডিয়েট। আরে জঙ্গল নিয়ে যার চাকরি, সে জঙ্গলে যাবে না তো কি মঙ্গলে যাবে? যাও গাড়ি ঘোড়াতে বলো। মেঘলা রে, তুই না আইলে আমার কি যে হইতো। তোমরা কি একসাথেই কাজ করো? মানে একসাথেই থাকো? আমরা দুইজন একসাথেই থাকি। ও দেখো, পুলিশকে যেন না হয়। ঠিক আছে স্যার। তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখো। আচ্ছা এই যে স্যার। এই একসাথে কাম করি মানে? তুই করস কেয়ারটেকার, আমি করি রান্ধন, এক হইলো কেমনে? আরে এক কাম না কইরা যদি কইতাম দুই কাম করি, তাহলে পুলিশ স্যার মনে করতো আমরা 2 নম্বরই করি। ও দুরু বেকল। আরে মেঘনা, তোর ভিতরে পানি আছে কিনা জানি না, তাই পুলিশের ডন্ডার বাড়ি খাইলে পানি না থাকলো 2-1 ফোঁটা বাইর হয়। দীপ, রাজ তুই নদী তাহলে তোর হেফাজতে? তুই কি করে জানলি? এই ফরেস্টের ইনচার্জ আমি, আর তোদের দেখাশোনার দায়িত্ব নদীর বাবা আমাকেই দিয়েছেন। আমি বুঝবি, পরে সব বুঝবি। তোদের আর এই জঙ্গলে থাকতে হবে না। আজ থেকে বাংলোতে ওকে নিয়ে আমার সাথেই থাকবি। উনি কে? না না, আমি তোদের কোনো কথাই শুনতে চাই না। ওর বাবা টাকা না দিতে চাইলে ওকে আমার হাতে তুলে দে। আমি টাকার বদলে ওকেই। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, হয়তোবা টাকাটা দেবে। বেশ, তাহলে ওকে নিয়ে আমার বাংলোতেই থাক। আর শোন, ওরা ধনী, ওদের মন হিংসুটে, ওরা বিদেশি স্টাইলে চলে। না বস, ও সেরকম না। আগে যাই ছিল এখন সেরকম নেই। ওকে খুন করবেন না বস, দোহাই লাগে বস। কি? তুই কি এই মেয়েটা প্রেমে পড়ে গেছিস নাকি? খবরদার, ওর প্রেমে পড়লে ওকে নয়, তোকে আমি খুন করে ফেলবো। জানিস তো, চারিদিকে আমার লোক তোদের পাহারা দিচ্ছে। বস খুব বদমেজাজি। ইস, তোমার বাবা যে কেন টাকাটা দিচ্ছে না, শেষে না তোমাকে। তাই করুক, সেই ভালো। এমন নিষ্ঠুর বাবার মেয়ে হয়ে বাঁচতে চাই না। ছি, ও কথা বলতে নেই। টাকা যদি তোমার বাবা নাই দেয়, তাহলে আমার বস তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ একটি ভালো মেয়েকে কেউ মারতে পারে না। চইলা গেছে, মুখের ঘাস মুখে দিতে পারি নাই। পেটে খিদা, বুকে জ্বালা, চোখে নেশা, ওই পানি ছাড়া নিবো না। লঙ্কার কঙ্কা কাণ্ড না দেখা কই যাইবা? কই যাইবা বগি? কই যাইবা? এসো নদী, এসো, দেখে যাও বসের বাংলোর বেডরুমটা কত সুন্দর। এসো।
নদী? যারা শুনেছে ড্রাম, গিটার, পিয়ানোর বাজনা, শুনেনি তারা বনের কোকিলের ডাক, মিষ্টি মধুর কলকাকলি। যারা দেখেছে কাগজের টাকার নোট, তারা দেখেনি বনের সবুজ পাতা, তার কাঁচা গন্ধ। আমি আর তাদের দলে ফিরে যাব না রাজ। নদী? হ্যাঁ রাজ, আমি বনের পাখি হতে চাই। নদী? রাজ, টাকার বিনিময়ে আমার মুক্তি মিলবে না, সেটা আমি জেনে গেছি। মা বেঁচে থাকলে কলিজা কেটে দিয়ে বলতো, আমার নারী চেরা ধন নদীকে তুমি ফিরিয়ে দাও। মা তো বাঙালি নারী, তাই। আর 10 দিন পরে 14ই ফেব্রুয়ারি আমাকে সাধারণ একজন নারী হয়ে তোমার পাশে বাঁচতে দেবে রাজ? প্লিজ রাজ, এর আগে তুমি আমায় মেরো না, কাউকে মারতেও দিও না। এই 10টি দিন ভালো মেয়ে হয়ে আমি বাঁচতে চাই, ভালো মেয়ে হয়ে বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচতে দাও রাজ। স্যার, আমি সফল হতে যাচ্ছি। আপনার নদী একেবারে বাঙালি মেয়ে হয়েই আপনার কাছে ফিরে যাবে। ওঠো নদী, ওঠো। চলো বিশ্রাম নেবে। খালি বিশ্রাম নিলে চলবো সাপ, দেশি মুরগি রান্না করমু, মজা করে পেটটা বইরা খাইবেন। আইন। চলো। মায়ের হাতে রান্না খেয়ে বদভ্যাস হয়ে যাবে যে, শেষে তো বাবুর্চির রান্না রুচিই নেবে না। তুমি তো বাবা মাঝে মধ্যে এসে খেয়ে যেতে পারো। এভাবে বলবেন না, তাহলে বদভ্যাস হয়ে যাবে। দেখবেন রোজ রোজ খাওয়ার সময় বান্দা হাজির। শোনো ছেলের কথা, ছেলে মেয়েকে খাইয়েই তো মায়ের সুখ। মায়ের হাতে রূপচাঁদা মাছ রান্না খেলে আপনি রাঁধুনির রান্না খেতেই যাবেন না? ও তাই? তাহলে তো রূপচাঁদা মাছ খেতে প্রতিদিন আসতেই হবে। তাহলে আজ আসি। আবার আইসো বাবা। মা, আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, যা মা। আয় মা। আল্লাহ। কি হয়েছে রে তোর? আজ যে তো মাল খাইতেছস, এই হানে পরে রইলি, হাড়ির পর হাড়ি মাল খাইতেছস। কি হয়েছে রে লঙ্কা? আরে কিছু হইলে তো তারই খেতাম না, খাইতাম পদ্ম ফুলের মধু। জীবনে বহুত জাতের পাখি দেখছি বন জঙ্গলে, মাগারে তপতপে বকে দেখি নাই রে সাগরী। শালার বউ পুরো কুড়ি গেছে, কষ্ট পাইছি। তোর বেচা পচা তালের রস খাইয়া কষ্ট বলবার চেষ্টা করতেছি। না লঙ্কা, আর খাইস না। তোর কষ্ট বলতে যায় আমার কষ্ট বাড়াইস না। তুই আমারে প্যার না করস, তোর মুখ দেখা আমি শান্তি পাই। তোর কিছু হইলে ওস্তাদ কি হচ্ছে কাশু? চল চল তাড়াতাড়ি চল। নদী? নদী, খাট ছেড়ে নিচে কেন? নদী ওঠো। সাপ, কত করে কইলাম আপনি শুবেন খাটে, শুনলই না। আমারে কয় কেন, গরিব রেখে মানুষ না? আমি নিচে শুয়া নরম বিছানার আরাম ভুলে যাইতে চাই। কোন তো স্যার কেমন কথা? তুমি যাও মেঘনা। আচ্ছা যাও। এই নদী, নদী, ইস, নিচে ঠান্ডা ফ্লোর, অসুখ করবে তো। কি যে করি।
আমি যাই রে ফেলু। আচ্ছা, হ্যাঁ। খালি ডাক্তারের পরামর্শে সাহেব তোমাকে কাউরে ফোন করেনি। এই আমি তোমাকে ভিজিয়ে দিচ্ছি। কি মজা লাগছে। এই নদী যেও না, যেও না, ঢেউর সাথে ভেসে যাবে। আমাকে চলে এসো, উঠে এসো নদী, নদী উঠে এসো। না, উঠে এসো না। আরে বাবা উঠে এসো। না, আমি আরো জলে থাকবো। এটা কি হচ্ছে? আসো না। আসবো ওকে, না। থাকো এখানে। এই, আমাকে রেখে যেও না। ওই কাশু, তুই ওগুলো এবো। যা, তুমি যাও, আমি যাইতেছি। ওই সাদা বগি কই গেছিলি উড়াল দিয়া? কই গেছিলি আমার সাদা দিলে কাদা লাগায়া? ওই সাদা বগি কই গেছিলি? তুই পচ্ছা বলছে। আরে খারাপ, ওই সাগর কন্যা রে কাঁচা সোনা গায়। আরে তোর রূপের ঝলকে পরা লইরা যায়। আরে বাহ বাহ বাহ, আই বাহ বাহ বাহ। ওই সাগর কন্যা রে কাঁচা সোনা গায়। আই তোর রূপের ঝলকে পরা লইরা যায়। আরে কত ছোট করিস না, অস্তমম জল পানিতে পানি করে ভালো। ওস্তাদ লেগে গেছে, পিটাও রে পিটাও। চলো নদী, চলো। এক কঞ্চি মচ্চাত করে ভাঙ্গে, কিন্তু বেশি কঞ্চি সহজে ভাঙ্গা যায় না। হেল লাগে তো আমি তোমার সাথে জোড়া বাইন্দা ওই শালা হিরোর বাচ্চারে খোরা করবার চাই। আজ থেকে তুমি সাগর সৈকতে কোনো ধান্দাবাজি করতে পারবা না, পুরা সীমানাটা আমার। সাদা বগিরে পাইলে খালি সীমানা কেন, এই লঙ্কা একেবারে শ্রীলঙ্কা চলে যেতে পারে, 2 নম্বরই ধান্দা ছেড়ে দিতে পারে।
সাদা বগি তো তোমার হইবই। আর আমি ফরেস্টারের বাংলায় টোকা দিম। কে রাজ? একটা বাজে ছেলের সাথে থেকে কি লাভ? হি ইজ এ কিডন্যাপার। হতে পারে, তবু সে চরিত্রবান, আপনার মতো চরিত্রহীন না। সুযোগ পেলেও রাজ তোমার ক্ষতি করবে। করবে না। জঙ্গলে মাঝরাতে ঘুম ভেঙে দেখেছি সে নীরবে ঘুমায়। এলোমেলো পোশাক আর এই দেহ দেখে সে কখনো লোভ করেনি। আর মাত্র 4 দিন, 4 দিন পর আমি এত রাত পর্যন্ত কোথায় থাকো? মানুষ খুঁজে কিডন্যাপ করার জন্য। হোয়াট? মুক্তিপণ আদায় করার জন্য। যদি কেউ মুক্তিপণ না দেয় তাহলে তোমার বস মিস্টার দীপের রুমে পাঠিয়ে দেবে, তাই তো? নো, নেভার। দুনিয়ার এমন কোনো শক্তি নেই রাজের নজরে থাকা নদীকে এক বিন্দু টাচ করতে পারে, বিকজ নদীর চারপাশে রাজ জারি করেছে 144। রাজ নদী পৃথিবীর মাঝে যদি থাকে কোনো সুর, তোমার মাঝে আমি পাই সেই সুর। গুরু হয়েছিল মনটার আমার, সাগরের মতো তুমি এনেছো জোয়ার। পৃথিবীর মাঝে যদি থাকে কোনো সুর, তোমার মাঝে আমি পাই সেই সুর। পূর্ণিমা চাঁদ যেমন আকাশে ভাসে, তেমনি থেকো তুমি আমারই পাশে। পূর্ণিমা চাঁদ যেমন আকাশে ভাসে, তেমনি থেকো তুমি আমারই পাশে। হাজার জনম তুমি দিও ভালোবাসা, হাজার জনম তুমি দিও ভালোবাসা। চাইব না কিছু আর এইটুকু।
মাঝে যেমন মুক্ত থাকে, তেমনি আমাকে রেখো তোমারই বুকে। ঝিনুকের মাঝে যেমন মুক্ত থাকে, তেমনি আমাকে রেখো তোমারই বুকে। আকাশ মাটিতে যেমন যায় যে মিশে, আকাশ মাটিতে যেমন যায় যে মিশে, তেমনি তোমাতে আমি থাকবো মিশে। পৃথিবীর মাঝে যদি থাকে কোনো সুখ, তোমার মাঝে আমি পাই সেই সুখ। পৃথিবীর মাঝে যদি থাকে কোনো সুখ, তোমার মাঝে আমি পাই সেই সুখ। ড্যাড, হ্যালো, নদী বলছি। হ্যাঁ মামুনি, আমি। কাকে চাই? তোর চাইতে 2 কোটি টাকা আমার কাছে কিছুই না, তাই আমি ভেবে দেখলাম তোর জীবন বাঁচাতে ওদেরকে আমি 2 কোটি টাকাই দেব। রং নাম্বার। মামুনি, ম্যাম সাহেব। মেম সাহেব না, বলো নদী আপু। নদী আপু, নাস্তা খাইতে আই। চলো। কুত 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 কুতকুত কুতকুত ইয়ে। কে আপনি? ঝিনুক কই? বুবু ঘরে নাই। তোর মাই কই? মা বাজারে গেছে। কেউ নাই, একাই ফাল পারতাছ। তোমার নাম যেন কি? মুক্তা। একেবারে মুক্তার মতো লাগতাছে। জেলু, তুই এখানে কি চাস? বকরা নিতে আইছি। বকরা? কোনো বকরা আমি দিব না। বকরা আমার না নিলেও চলবো, চালাইলেই চলবো। ওই প্রেমের দরজা খোলো না, হারামির কাল কি বাচ্চা। হবে জানি না। সারাদিন খালি লাফাস। যা ঘরে যা। নদী, তুমি আমাকে এখানে রাখলে কেন? কিছু বলবে? হ্যাঁ, আজ 11 ফেব্রুয়ারি, আর মাত্র 3 দিন। হ্যাঁ, একটি বিশেষ দিন। আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ওই দিনটি। সেই দিন Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be?
do you believe you can do anything? Then what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? My strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name, oh. And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life. Whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, oh. And we all got dreams, we all want things. But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? তার চাইতে আমার তুই বকেটাই না নে, আমার সব আছে রে লঙ্কা, সব আছে। বিশ্বাস না হলে ভালো করে ছায়া দেখ। সব আছে তোর, কিন্তু জানোস না বাঘ ডাবরায়া হরিণ ধরে রক্ত খায়। আমি লঙ্কা, বনের বাঘ। আমি পলায়া থাকার শিকার খুঁজি, ধাওয়া দিয়া শিকার ধরি, জোর কইরা পছন্দেরটা খাই। ফিরি খাইয়া পেট নষ্ট করার পোলাই লঙ্কা না। তুই ভুল জায়গায় টিপ দিছস, নেগেটিভ পজিটিভ প্যাস খাইয়া গেছে, বুঝলি? লঙ্কা, তুই জোর করে পেয়ার করতে চাস, আমিও জোর করে পেয়ার করতে চাই। তুই বাঘ আর আমিও বাঘিনী। সুযোগ তুই আর পাবি না। নদী, বিষ। নদী, এ কি করলে তুমি? নদী, এ কি করলে? নদী, 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 এ তুমি কি করলে? কি করলে নদী? নদী। রাজ, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুধু তোমার বিরুদ্ধে একটাই অভিযোগ। এতগুলো দিন রাত এত কাছে থাকলাম, ভুল যদি কিছু করেই থাকি তবু অসহায় ছিলাম তোমার হাতে, তোমার লোকজনের নজর বন্দি ছিলাম। এমন একটা নিঃসঙ্গ মেয়েকে এক মুহূর্তের জন্য ভালোবাসতে পারলে না? আমি কি এতই খারাপ ছিলাম? এই অভিমানগুলো মাথায় নিয়ে, তোমার ভালোবাসা না পাওয়ার অভিমান বুকে নিয়ে বিষ পান করে বিদায় নিলাম। নদী, নদী, এ তোমার ভুল। তোমার এই মহাভুলে আমি যে পরাজিত হলাম নদী, আমি যে হেরে গেলাম, বিজয়ের দরজায় এসে আমি যে হেরে গেলাম নদী, কি জবাব দিব আমি নদী? নদী, আমি তোমাকে ভালোবাসি নদী, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মাঝরাতে তুমি যখন ঘুমাও, আমি জেগে উঠে দেখি তোমার নিষ্পাপ মুক্তি। একবার নয়, শতবার নয়, হাজারবার বলি আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো নদী। আমি তো জানি তুমি আমায় ভালোবাসো। না, মিথ্যে, সব মিথ্যে, ভুল জানো। রাজ শোনো, রাজ, রাজ শোনো, রাজ, রাজ শোনো, রাজ, রাজ শোনো, রাজ, রাজ শোনো।
নদী 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 নদীর বাবা তোকে ছাড়বে না রাজ। নদী তোর কাছে এক পিতার আমানত। আমি সে আমানতের খেয়ানত করিনি দীপ। লাও দোস্ত, পাগলা পানি খায়া পাগলামি শুরু করো। খেয়ানত করিসনি, কিন্তু নদীকে তুই গুম করে রেখেছিস। নদীর বাবা ধন সম্পত্তি তোকে দিশেহারা করে ফেলেছে, তাই তুই নদীকে গুম করে মির্জা জহিরের সমস্ত সয় সম্পত্তি হাতের মুঠোয় পেতে চাস। দীপ, এই দীপ নদীর বাবার বিশ্বস্ত কর্মচারী, তোর মতো বেঈমান নয়। দীপ খবরটা দিতেই আমি তোর হাত জোর করে বলছি রাজ, নদীকে তুই ফিরিয়ে দে। বিনিময়ে আমি বসকে বলে তোকে ভালো একটি চাকরির ব্যবস্থা করে দেব। বিশ্বাস কর দীপ। বিশ্বাসঘাতক! বল বল, নদীকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? সত্যি বলছি, আমি জানি না। বল রাজ, নদী কোথায়? আমি নদীকে খুঁজে বের করবই। দীপ, ওরে কেন মারতেছো? ও তো ভালো মানুষ। না ঝিনুক না, ওই ভালো মানুষের ছদ্মবেশের আড়ালে ওর মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নারীরূপী পশু চরিত্র। ও একটা চরিত্রহীন। না না সাহেব, না, ও একটা খাঁটি মানুষ। নদীর এসে গুম করে নাই। তাহলে তাহলে কে নদীকে গুম করেছে বলো? লঙ্কা। লঙ্কা? লঙ্কা? তাড়াতাড়ি নদীর উদ্ধার করতে হইব, নাইলে নদীর সর্বনাশ করবো ওই লঙ্কা। তাড়াতাড়ি চলেন স্যার। লঙ্কা! কান্দে পড়িয়া বগি কান্দে রে, কান্দে পড়িয়া বগি কান্দে রে। কানলে কামইব না, আজ বগির গোস্ত খামু। তোরা করা কি খামু? গোস্ত খামু, গোস্ত। তোমরা আমাকে ছেড়ে দাও, তোমাদের দোহাই লাগে। ওই বগি, তোর এই রূপ দেখে আমি সাগরীরে ছাড়ছি, ঝিনুকে রাজও ছেড়ে দিছি। আর তুই কি করে ভাবলি রাজ তোদেরকে ছাড়বে না শয়তান? আজ আমি তোমার রাজ! রাজ! হ্যাঁ নদী, ওই বোকা, তুই আবারও ঠোকর দিলি। একটা দইরা পালাইছি।
আরে কাশু তুই এটা কি করছো? আজ রাইতে বগি আমার, তার আগে ওই বোকা দুইটারে শিকার কইরা লই। কই যে কত গানে কত উঠো উঠো লাগু পালায়া যাইবা কই? সাগরে আমি তোরে কখনো ভালো নজরে দেখি নাই। জেল থেকে ছাড়া পেয়ে তোর কাছে যদি ফিরে আসি, ভালো না বাসলো, তুই আমাকে মানুষের মতো মানুষ করে দিস সাগরে, মানুষ করে দিস। ড্যাড, নদী নদী মামনি আমার কাছে আয়। স্যার, আজ 14ই ফেব্রুয়ারি। নদী এখন অনেক শান্ত হয়ে গেছে। আপনাকে দেওয়া আমার ওয়াদা আমি পালন করেছি চাকরির প্রথম মাসের ডিউটি। চাকরি? রাজ ড্যাড কি সব কি বলছে? আয় মা। বিদেশি স্টাইল থেকে বাঙালি সহজ সরল জীবনে ফিরিয়ে আনার জন্য রাজকে দিয়ে স্যার এই কাজ করিয়েছেন। আয় মা, আমার কাছে আয়। যাও নদী, যাও যাও বোন, বাবার কাছে যাও, যাও। আসবিনি? বেশ, আমি চলে যাচ্ছি। বাবা, তোমরা শুনেছো? আমার মেয়ে, আমার নদী আজ আমাকে বাবা বলে রেখেছে। আয় মা, আমার বুকে আয়। মা বলি, মা বলি। স্যার, আমি আমার কাজ শেষ করেছি। আমার বেতনটা? হ্যাঁ, বেতন তোমাকে দেব, তবে তোমার মায়ের হাতে। তোমার মায়ের সাথে দেখা করে একটা দিনক্ষণ ঠিক করে আমার একমাত্র মেয়ে নদীকে আমি তোমার মায়ের হাতে তুলে দেব।